নমস্কার, মুশকিল আসানে আপনাদের সবাইকে স্বাগত। আমি ডক্টর তন্ময় মিত্র কথা বলছি, হেলথ সাইকোলজিস্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বিহেভিয়ারাল সায়েন্সেস। আমাদের এখানে আমরা মনের নানা রকম অবস্থা নিয়ে আলোচনা করি। মনের শুধু বিকারের কথা না, মনের আনন্দ বিষাদ, বিশেষ বিশেষ অবস্থায় মনের যে পরিবর্তনগুলো আমরা দেখতে পাই সেগুলো নিয়ে আমরা কথা বলি। আমাদের আজকের যে বিষয়টা, সামনে যে উৎসবটা আসছে সেটা নিয়ে, আনন্দের উৎসব, অর্থাৎ এই হোলি খেলা বা রঙের খেলা বা দোল উৎসব, যে নামেই ডাকি না কেন, সেই উৎসবের ব্যাপারে আমার এখানে এই আলোচনাতে আমি এর আগেও বলেছি যে আনন্দের উৎসব কি সত্যি আনন্দের সবসময় হয়? হ্যাঁ, আনন্দেরই কিন্তু উৎসব। আমাদের নিজেদের ছোটোবেলাকার কথা যদি ভাবি, তখন কিন্তু এই আনন্দের রঙের এই হোলির উৎসব অনেকটাই বাচ্চাদের ছিল একটা খুব আনন্দের সময়ের। এখন অবস্থাটা পরিবর্তন হয়েছে খানিকটা, অর্থাৎ আগের মতো সেই পাড়ায় বেরিয়ে রং খেলার ব্যাপারগুলো এখন কমে গেছে। এর ভালো মন্দ দুটো দিকই আছে। এখন যেটা চোখে পড়ে সেটা হচ্ছে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স, আমরা যাকে বলছি, অনেকেই মিলিয়ে নিতে পারবেন এর সঙ্গে। এই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সগুলোর ভেতরে হয়তো রং খেলা হচ্ছে, গেট বন্ধ কিন্তু, এবং সেখানেও মজার কথা যেটা, আমি কিন্তু এই অল্প বয়সীদের কথা বলছি, যারা এই 10 থেকে হয়তো 20 বছর বয়স, তারা সবাই যে এগুলোতে পার্টিসিপেট করছে এমন নয়, বা তারা যে দল বেঁধে এগুলোর মধ্যে থাকছে তা এমন নয়। কিছু ফ্ল্যাট কিন্তু একেবারেই বন্ধ। মজার ব্যাপার, এই যে বন্ধ যারা নিজেরা বেরোচ্ছে না, তাদের ডাকাডাকি করার জন্যে কিন্তু কেউ নেই। আগে যেটা ছিল না, আগে কিন্তু ছিল একটু অন্যরকম, অর্থাৎ কেউ ঘর থেকে বেরোচ্ছে না, তাকে ডাকাডাকি করার জন্যে অন্য বন্ধুরা চলে আসতো। কিন্তু এটা আমরা যাদের আমাদের বয়স একটু বেড়েছে তারা কিন্তু মিলিয়ে নিতে পারবো, আগের অভিজ্ঞতা যাদের আছে তারা মিলিয়ে নিতে পারবেন। এখন তাহলে ব্যাপারটা কীরকম? এই যে উৎসব বলছি, এই আনন্দের উৎসব যদি বলি, সেখানে আমরা সবাই সামিল। আমরা যদি সামিল সবসময় না হই, এই যে মজা করা, রং মাখানো এবং রং লাগানো দুটোর মধ্যেই একটা অন্য রকমের মজা কিন্তু ছিল। এই রং নিয়ে অনেক রকমের পুরনো হিস্টোরিক কথাবার্তা আমরা শুনেছি, জেনেছি। রবীন্দ্রনাথ এই রং খেলাকে আবার চালু করেছিলেন। আমরা জানি শান্তিনিকেতনে এখনও সে আবির খেলা, তার প্রচলন আছে। অনেক পুরনো দিনের রং খেলার কথা আমরা পড়েছি। কিন্তু যে রং খেলাতে শুধু মানুষের মনের রং লাগে, মনের আনন্দ থাকে, আমরা সেই রং খেলাটাকেই নিতে চাই, সেই রং খেলার অংশীদার সবাইকে করতে চাই। আমরা মনে করি যে এটা একটা সোশ্যাল হারমোনির জায়গা কিন্তু হওয়া উচিত। আর তার সঙ্গে সঙ্গে আইসোলেশন, আলাদা যারা হয়ে যাচ্ছে তাদেরকে এখানে আমরা মিলিয়ে নিতে পারি কি না, সেইটা আমরা বোঝার চেষ্টা করতে পারি। এই আইসোলেশন যদি অন্য কোনো কারণে হয়, বিশেষ কিছু কারণে, যেমন যদি কারণ দেখা যায় যে রং মাখলে কারোর চামড়ায় কোনো সমস্যা হয়, চোখে কোনো অ্যালার্জি হয় বা এই ধরনের কিছু, সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা ব্যাপার। সেটা আইসোলেশন নয়, সেটা একটা মেডিকেল রিজন বা আরও কিছু ব্যক্তিগত অন্য ধরনের ব্যাপার থাকতে পারে, যে পছন্দ অপছন্দের ব্যাপার, কিছু ধর্মীয় কারণও থাকতে পারে হয়তো, সেটা আলাদা কথা। কিন্তু সেটা যদি না হয়, তাহলে কিন্তু আমি বলবো যে এই মন খুলে রঙের যোগ দেয়া, রঙের খেলায় যোগ দেয়া, সেটা বোধহয় আমার মনে হয় করতে পারলে এখনকার দিনের বাচ্চারা, তাদের কিন্তু আবার একটা ওই যে যোগাযোগের দরজাটা খুলে যায়, যে যোগাযোগটা আমাদের এখন শুধু দাঁড়িয়েছে মোবাইলের মাধ্যমে। আগে যে রং নিয়ে মাতামাতি ছিল, বিভিন্ন রকমের রং, এবং আমরা জানতাম যে এই রং লাগালে উঠবে না, সেই রঙের কেউ লাগাচ্ছে কি না, বা সেই রঙও কেউ খুঁজে বার করে নিয়ে আসা, এই ব্যাপারগুলো এখন কমেছে। আমরা জানি এখন নানা রকম প্রাকৃতিক আবির তৈরি হচ্ছে, যে আবিরগুলো চামড়ার পক্ষে ভালো, সেগুলো হয়তো একটু দাম বেশি, কিন্তু সেগুলো মাখলে কোনো ক্ষতি হয় না, এবং যেগুলো বিপজ্জনক রং তার ব্যবহার খানিকটা হলেও কমেছে, বা লোকের সচেতনতা যদি বলি সে ব্যাপারে বেড়েছে, সেগুলো কিন্তু ভালো কথা। কিন্তু তার সঙ্গে সঙ্গে যেটা আমার মনে হয়, আমি দেখতে পাই যে এই যে রং খেলার ব্যাপারটা, যেটাকে আমরা কোনো সময় হয়তো একটা মজার যোগাযোগের রাস্তা ভেবে নিতাম, অর্থাৎ এমন হতো যে অপরিচিত জায়গায় গিয়ে, অপরিচিত পাড়া যদি ভাবি, সেখানে গিয়ে হয়তো অপরিচিত মানুষজনের সঙ্গেও রং খেলার মাধ্যমে একটা যোগাযোগের রাস্তা তৈরি হতো। সেটা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে।
অর্থাৎ ব্রেক ফ্রম মনোটনি যদি বলি, এটা কিন্তু তাই ছিল আমাদের কাছে। আর কোথাও একটা স্ট্রেস রিলিজের ব্যাপার ছিল, তখন আমরা কিন্তু স্ট্রেসটাকে ওরকমভাবে ভাবতাম না, কিন্তু এখন যখন ভাবছি, এখন ভাবতেই পারি যেটা আমার একটা স্ট্রেস রিলিজ, ওই ব্রেক ফ্রম মনোটনি। অথবা রং, যদি আমি আমার রঙের খেলায় যে ছেলেটা লুকিয়ে আছে বা যে মেয়েটা লুকিয়ে আছে, যে বাচ্চাটা, তাকে যদি একটু ডেকে নিয়ে এসে ওই মজাটার মধ্যে তাকে একটু অংশীদার করা যায়, তাহলে বোধহয় রং খেলাটা আরও সার্থক হয়। এটা বোধহয় একটা ওই সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্ট আমরা যাকে বলি, সেরকম ধরনের একটা ব্যাপার। আর কোথাও একটা স্পিরিচুয়ালিটির ব্যাপারের মধ্যে থাকে, আমি জানি না, যদি থাকে কাউ যদি ভাবেন এটা ঠিকই আছে, কিন্তু এটাকে সাধারণভাবে আনন্দের কথা ভাবতেও কোনো অসুবিধে নেই। আমরা কেউ বেরোতে পারছে না, তাকে ঘর থেকে যদি একটু বার করতে পারি, তার ওই যে লজ্জা সবার সামনে এসে, সেই লজ্জাটা যদি একবার ভাঙানো যায়, তাহলে বোধহয় কিছু কাজ হয়, আমাদের এই যোগাযোগের এই সেতুগুলো তৈরি হয়। রং খেলাটাকে আমরা সেভাবেই ভাবি না কেন। তাই এসো আমরা রং খেলার দিনটাকে ভাবি যে এটা একটা আত্মীয়তার দিন, এটা একটা যোগাযোগের দিন, সবার সঙ্গে মিলেমিশে একটা সত্যিকারের আনন্দ পাওয়ার দিন। আজ এই পর্যন্ত। যদি আমাদের আলোচনা ভালো লাগে, শেয়ার আর লাইক করতে ভুলবেন না। পরের সপ্তাহে আবার দেখা হবে। নমস্কার।